তো সম্মানীয় ভিউয়ার্স, আজকে সাজিয়ে গুছিয়ে আসছিলাম জাহিদ ভাইয়ের বাড়িতে। আর আসার পরে জাহিদ ভাইয়ের বাড়ি বলতে জাহিদ ভাইয়ের সাথে দেখা করতে আসছিলাম। আর আসার পরে মনটা খুবই খারাপ হয়ে গেল, মনটা খুবই নার্ভাস ফিল করতেছিলাম, খুবই মায়ুস। কারণ জাহিদ ভাইয়ের সাথে যোগাযোগ করে আসি নাই, কারণ তাকে ফোন করছিলাম, ফোনটা ধরে নেই আর সে বাসায় নেই। তো আসলাম, আসার পরে দেখি বাসায় নেই, তার দোকানের সামনে দাঁড়িয়েছিলাম আর জাহিদ ভাই দোকানে নেই। তার ছোটো ভাই আমাদেরকে লোক পাইলো, সেখানে পাওয়ার পরে তার বাড়িতে নিয়ে গেলো। বাড়িতে সবার সাথে যোগাযোগ করলাম, সবার সাথে কথাবার্তা বললাম, খুবই ভালো লাগলো, খুব সুন্দর ব্যবহার পেলাম। বাট জাহিদ ভাই নাই, জাহিদ ভাইকে ফোন করতে বললো, ফোন করলাম, অনেকবার ফোন করলাম, ফোন ধরলো না, তাই মনটা খুব খারাপ লাগলো। আর জাহিদ ভাইয়ের সাথে কিছু আমি গিফট আনছিলাম, তো ওইসব জাহিদ ভাই দিতে আনছিলাম নাই, যদি বাসায় এখন খুবই খারাপ লাগলো মনটা। আর যদি বাসায় থাকতো খুব ভালো লাগতো। আর তার জন্য জাহিদ ভাইয়ের জন্য একটি স্পেশাল গিফট ঈদ উপলক্ষে আমি নিয়ে আসছিলাম। আর তার জন্য আমাদের আসামের যেটা সম্মানীয় গানটা সেটাও আনছিলাম দিবো বলে, ঈদ উপলক্ষে। আর যদি বাড়িতে নেয় তো নেক্সট অন্যদিন আসবো। বাট জাহিদ ভাই যদি আমার ফোনটা আজকে ধরতো খুবই ভালো লাগতো। মাইলস্টোনটা আসতো না, যদি জাহিদ ভাই এই আমার ভিডিওটা দেখতেছে তো প্লিজ জাহিদ ভাই কিছু মনে করবেন না। আর তাহলে সবাই হিসাবে একটু রেসপন্স দিলে ভালো লাগবে আর কি। তো আজকে তোমার সাথে দেখা করতে আসছিলাম, পারলাম না তোমার সাথে দেখা করতে, তুমি আসেন। আমি জানি একজন পপুলার কন্টেন্ট ক্রিয়েটর অনেকটাই বিজি থাকে, ব্যস্ত থাকে, বাট তবু তার ফ্যান ফলোয়ার্সকে যদি একটু সময় ভালো লাগে আর কি। সো নেক্সট টাইম আবার আসবো জাহিদ ভাই তোমার কাছে। আর আমি ফোন করবো তোমাকে, ফোন করার পরে ফোন করে আপনি তোমার মতামত নিয়ে অথবা অনুমতি নিয়ে আসবো। তো এই আর কি, আজকে এর জন্য মনটা খারাপ লাগতেছিলো, বাট কিছু না, আবার আসবো। কারণ ইন্সপায়ার যাকে দেখে মানে হয়েছি, তো তার সাথে যোগাযোগ করতে গেলে তো কিছুটা কষ্ট করতেই হবে। তো এই আর কি। আর এখন পরবর্তী জাহিদ ভাইয়ের বাড়ির সামনে দিয়ে যাচ্ছি, সামনেই কিছুটা দূরেই যেটা নাকি আমাদের পানবাড়ির কালী মন্দির, সেই জায়গায় দর্শন করতে চাই। কারণ আসলাম যদি কিছু না কিছু কন্টেন্ট তো দিতেই হবে আপনাদেরকে, কারণ আপনারা আমার একটি ফ্যামিলি মেম্বার, আমি আপনাদের কাছে একটি ফ্যামিলি মেম্বার, তো প্রত্যেকদিন ডেইলি ব্লগস তো দিতেই হবে। তো চলুন যাই, কালী মন্দিরটা এখন কেমন আছে, কালী মন্দিরটা একটু দর্শন করি, সেই আশেপাশে যেটা ভিউ পয়েন্ট আছে সেসব দর্শন করি। আর আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে, তো থাকুন আমাদের পাশে।